দেখো, এই মুহূর্তে রয়েছি আমি একদম ধর্মতলা, একদম একটি পাঁচতারা হোটেলের বাইরে রয়েছি, যেখানে কিন্তু সুদীপ জৈন রয়েছেন। আর বৈঠকও শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু তোমার প্রেসিডেন্সি, বর্ধমান, মেদিনীপুর সহ ডিভিশন সহ 14টা জেলার ডিএম এসপিরা এসেছেন, তাদের সঙ্গে বৈঠক আছে। বুঝতে পারছো, ভোট প্রস্তুতি মানে আইন শৃঙ্খলা প্রস্তুতির প্রথমেই আসছে আইন শৃঙ্খলা বিষয়টা। এবং এছাড়াও কিন্তু বৈঠক রয়েছে স্বাস্থ্য সচিবের সঙ্গে, এবং স্বাস্থ্য সচিবের সঙ্গে যে বৈঠক রয়েছে সেটা কিন্তু কোভিড পরিস্থিতি নিয়ে, এবং সেটা দিল্লি নির্বাচনী কমিশনের সঙ্গে একটা ভিডিও কনফারেন্স হবে। সেই কনফারেন্সের মাধ্যমে কিন্তু সেই বৈঠক আছে। শুধু তাই নয়, একদম সিও দপ্তর অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে এবং সমস্ত অফিসিয়ালদের সঙ্গেও কিন্তু বৈঠক রয়েছে। এবং এই বৈঠকের সাথে সাথে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এর সাথেও বৈঠক রয়েছে, এবং তারপরে এডিজি আইন শৃঙ্খলার সঙ্গে বৈঠক রয়েছে। এবং শুধু আইন শৃঙ্খলা বিষয়টি নয় এবং ভোট প্রস্তুতি নয়, অন্যান্য রাজনৈতিক দল, এরকম 8টি মুখ্য যে রাজনৈতিক দল, তাদেরকে 10 মিনিট করে সময় দেওয়া হয়েছে, তারা কিন্তু আসবেন। এবং ঠিক সেকেন্ড আওয়ারে মানে 4টের পর থেকে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক রয়েছে। আর বোঝাই যাচ্ছে যে আজকে যে একদম ঠাসা কর্মসূচি রয়েছে, যদিও শিডিউলেও কিন্তু পরিবর্তন ঘটছে। সকাল থেকে বৈঠক একটু পরে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু আগেই শুরু হয়ে গেছে। সেরকম ভাবে কিন্তু শিডিউল পরিবর্তন হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি, শুধুমাত্র এই আইন শৃঙ্খলা বা ভোট প্রস্তুতির সাথে সাথে আরও একটা বিষয় রয়েছে। যেহেতু এই বৈঠকে আইটি ডিরেক্টরও থাকবেন, এবং যেহেতু বিভিন্ন পোলিং স্টেশনে যখন ভোট হবে সেক্ষেত্রে যাতে মোবাইলের কানেক্টিভিটি থাকে, সেই সমস্ত নিয়ে কিন্তু সিও দপ্তর সমস্ত জেলা শাসককে বলেছিলেন যে একটা রিপোর্ট জমা দিতে। সেই রিপোর্টে কিন্তু এখানে জমা দেওয়া হবে। অর্থাৎ শুধুমাত্র ভোট প্রস্তুতি কিভাবে হচ্ছে তা নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, কারণ ওটাই কিন্তু মুখ্য বিষয় দেখা যাচ্ছে। কারণ রাজনৈতিক দল বিভিন্নভাবে কিন্তু অভিযোগ তুলেছে, এবং কিছুদিন আগেও আমরা দেখেছি যে জেপি নাড্ডার কনভয় যেভাবে হামলা হয়েছে এবং যেভাবে প্রতিরোধ গড়ে উঠেছে, সে সমস্ত কিছু কিন্তু সুদীপ জৈন এখানে জানতে চাইবেন এবং বৈঠক হবে। কালকে যে বৈঠকের কথা জানিয়ে রাখি, অবশ্যই তিনি কালকে কপ্টারে চড়ে মালদা চলে যাবেন। সেখানে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদের ডিএমএসপিদের সঙ্গে বৈঠক রয়েছে। সেটাও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট প্রস্তুতি নিয়ে বৈঠক রয়েছে। এবং সেকেন্ড আওয়ারে চলে যাবেন, সেখানে তিনি যাবেন শিলিগুড়ি। সেখানে হচ্ছে তোমার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং দার্জিলিং এবং কালিম্পংয়ের ডিএমএসপিদের সঙ্গে বৈঠক রয়েছে। 19 তারিখ পর্যন্ত যে বৈঠক রয়েছে সেগুলো কর্মসূচি জানা রয়েছে, কিন্তু 20 তারিখ তিনি কি করবেন সেই কিন্তু অফিসিয়ালি সেই কর্মসূচি কিন্তু বলা হয়নি। যেহেতু 21 তারিখে তিনি এই রাজ্য চলে যাচ্ছেন, এই রাজ্য থেকে 5 দিনের সফর রয়েছে, কিন্তু 20 তারিখে তার কি কর্মসূচি রয়েছে অফিসিয়ালি কিন্তু সেরকম জানানো হয়নি। বুঝতে পারছো, এই সমস্ত রিপোর্ট তিনি নিয়ে সরজমিনে খতিয়ে দেখে সমস্ত কিছু রিপোর্ট কিন্তু দিল্লি নির্বাচন কমিশনে জমা দেবেন, এবং তারপরেই মনে করা হচ্ছে যে এই রিপোর্ট জমা পড়ার পরেই কিন্তু আসবে একদম নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ধন্যবাদ রুমা।